এই যে বন্ধুরা সবসময় ভিডিও এডিটিং করে এবং ফটো এডিটিং করে, কিন্তু এই ফটোগুলো কিন্তু যেগুলা যখন আপনার ফটো একটা মোবাইলের থেকে মারেন, আপনি ক্যামেরা দিয়ে মারুন, মানে কিভাবে একটা ফটো একটা বানাবেন, বানানোর পর কিন্তু এই ফটোটা আপনি যখন এডিটিং করে কিন্তু খুব সুন্দর রকম, তাই না? তো আজকের এই যে ভিডিওটা না, এই ভিডিওটা থেকে আপনাকে আজকে দেখাবো যে প্রফেশনাল হিসেবে একটা ফটো এডিটিং কিভাবে করবেন। এমন ধরনের ফটো এডিটিং করবেন মানুষই ধরতেও পারবো না। নিজে যখন এডিটিং করতে যাবেন তখন কিন্তু আপনারা অনেক টাইম লেগে যাবে, কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টার টাইম লাগে যাবে একটা ফটো এডিটিং করার জন্য। তো আজকে আমি এআই থেকে দেখাবো যে একদম 2 মিনিটে আপনি কিভাবে একটা ফটো এডিটিং করবেন এবং যে ধরনের ফটো আপনারা চান সেই ধরনের ফটো কিন্তু আপনারা একটা এডিটিং করতে পারবেন। তো কিভাবে এডিটিং করবেন আজকে আমি দেখাবো। আমি শপথ মৃধা, আপনারা দেখছেন ঈশান986 ইউটিউব চ্যানেল। তো আজকে বলতে এসেছি যে একটা ফটো আপনারা কিভাবে এডিটিং করবেন সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটা ফটো কিভাবে প্রফেশনাল হিসেবে একটা এডিটিং করবেন সে বিষয়ে কিন্তু আপনারা শিখতে পারবেন। এইভাবে ফটো এডিটিং করবেন যা আপনারা বুঝতেই পারবেন সির্ফ 2 সেকেন্ড। তো চলুন সর্বপ্রথম আমরা স্ক্রিন দিকে লক্ষ্য করে আমরা কাজটা শেষ করে নিই। ফটোটা এডিটিং করার জন্য সর্বপ্রথম কি কাজ করতে হবে, গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এই উপরে দেখবেন একদম উপরে আছে সার্চ বক্স লেখা আছে, এই জায়গাতে আপনি সার্চ করতে হবে। তো কি সার্চ করবেন, এই জায়গাতে সার্চ করবেন। এই জায়গাতে আমি অলরেডি আগে সার্চ করে রেখে দিছি। এই তো নিচে দেখেন সার্চ করার লেখা আছে, নট জিপি লেখা আছে, ঠিক আছে। এই জায়গাতে সার্চ করে দেওয়ার পর দেখুন নতুন করে একটা ওয়েবসাইট চলে আসবে আপনার সামনে। আসার পর একটু জুম করে দেখে দিচ্ছি আপনাদেরকে। আসার পর একটু ধরে দেবেন, এই জায়গাতে দেখবেন যে হোয়াটসঅ্যাপটা আছে, এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এই ধরনের একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। আসার পর দেখবেন যে আপনি মোটামুটি একটা থাম্বনেল সিস্টেম কিভাবে করবেন না করবেন সে বিষয়ে একটা আসবে, ঠিক আছে। আসার পর এই জায়গা থেকে দেখবেন, এই তো জুম করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে বক্স লেখা আছে, এই যে মার্ক করে দেখিয়ে দিব আপনি। এই বক্সের মধ্যে আপনি টোটাল 8টা ফটো আপনি এডিটিং করতে পারবেন। একসাথে 8টা ফটো দিয়ে এডিটিং করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি একদিনে 2টো ফটো এডিটিং করতে পারবেন। তো এখানে একসাথে 8টা ফটো এডিটিং করে দিতে পারবেন। তো এই জায়গাতে আপনি কি করবেন, এই জায়গায় ফটোগুলো আপনি এই জায়গায় চ্যাপ মেরে দিবেন, ঠিক আছে। এই জায়গায় চাপা মেরে দিবেন, চাপা মেরে দেওয়ার পর দেখবেন যে আপনাকে গ্যালারিতে শো করবে। তারপর আবার এটার সাথে দেখবেন যে লেখা ডেসক্রিপশন লেখা আছে, ডেসক্রিপশনে আপনি কি বিষয়ে ফটোটা আপনি বানাবেন, বা যদি ইউটিউব থাম্বনেল বানাতে চান তাহলে থাম্বনেলে কি কি লিখবেন সবকিছু কিন্তু আপনি দিতে হবে। থাম্বনেলে যে বিষয় লিখবেন সেই বিষয়ে এই জায়গায় লিখে দিতে হবে। তো অলরেডি আমার কিন্তু লেখা আসছিল 4 জিবি থেকে, তো এই জায়গায় আমি খালি পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো গ্যালারিতে শো করবে, শো করার পর এই জায়গা থেকে যে ভিডিও ফটোটি আপনি এডিটিং করবেন সেই ফটোটা এই জায়গায় নিয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর ওই জায়গাতে যে ডেসক্রিপশনটা আছে আগে বললাম আমি, সেই ডেসক্রিপশনে আপনি যে বিষয় ফটোটা বানাবেন সেই বিষয়টা লিখে দিবেন। তারপর এই জায়গায় ফ্রেম দিতে হবে, আপনি লং ভিডিওর জন্য বানাবেন থাম্বনেলটা না শর্ট ভিডিওর জন্য বানাবেন। তো আমি তো লং ভিডিওর জন্য বানাবো, তাহলে আমি কি করব, ইউটিউব সাইজের জন্য আমি এই জায়গায় সিলেক্ট করে নিব। ওই জায়গাতে লেখা আছে দেখবেন, ঠিক আছে। ওই তো আমি মার্ক করে দিব, সিলেক্ট করে নিব। নেওয়ার পর এটা আপনি হাইস্ট কোয়ালিটিতে বানাবেন না লোয়েস্ট কোয়ালিটিতে বানাবেন। তো হাইস্ট কোয়ালিটিতে যদি আপনি ফটোটা এডিটিং করতে চান তাহলে কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে। তো আমি হাইস্ট কোয়ালিটিতে বানাতে যাব না, কারণ আমি এখন আপনি ভিডিওটা বানানোর জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দুটো অপশনই আছে, আমি দেখিয়ে দিচ্ছি দুটো অপশন। লোয়েস্ট কোয়ালিটি এখানে আছে আর এদিকে হাইস্ট কোয়ালিটি আছে। তো আমি লোয়েস্ট কোয়ালিটিতে ফার্স্ট এডিটিং করব। তো হাইস্ট কোয়ালিটি এটা, ঠিক আছে। তো এই জায়গাতে আমি এডিটিং করব না, আমি লোয়েস্ট কোয়ালিটি থেকে এডিটিং করব। তো কোয়ালিটির লোয়েস্ট কোয়ালিটি দিচ্ছি, ঠিক আছে। তারপরে কি করবেন, এই জায়গাতে গ্রাইন্ডার লেখা আছে, ঠিক আছে। আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ্রাইন্ডার ইমেজ বলে লেখা আছে, এই জায়গাতে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করার পর কিন্তু আপনার অলরেডি ফটোটা আপলোড হবো। কিভাবে আপলোড হবো সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখেন এই জায়গাতে লেখা আছে আপনার 10 থেকে 30 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ভিডিওটা এই ফটোটা আপলোড হবো, ঠিক আছে। মানে ফটোটা এডিটিং হয়ে আপনার একদম এসে যাবে। তো কিভাবে আসতে হবে সেটাও আপনার দেখে নেবে, যে মার্ক করে দেখা আছে, দেখে নেন আপনারা, ঠিক আছে। একটু ওয়েট করবেন, কারণ নেটে চলে তো সব কাজ, তো যাদের একটু ওয়েট করতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন। আমি অলরেডি কিন্তু আপনার এই জায়গা থেকে লাইভ দেখিয়ে দিব। নিজে কিন্তু অনেক থাম্বনেল কিন্তু এই জায়গা থেকে এডিটিং করেছি। তো আজকে যার জন্য মানে রিসার্চ করে আমি এটা বাইর করেছি, বাইর করে যার জন্য মানে কিন্তু আজকে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এডিটিং করতে হবে। প্রসেসটা কিন্তু এখনো কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে। একটু ওয়েট করবেন। এই তো প্রসেসটা হচ্ছে, কিভাবে প্রসেসটা হচ্ছে সেটাও আপনারা দেখে নিন। এই যে উপরে দেখছেন তো প্রসেস হচ্ছে এখনো 30% কিন্তু এডিটিং হয়ে যাচ্ছে, প্রসেসটা 30% হয়ে যাচ্ছে। এটা দেখুন পুরো থাম্বনেলটা কমপ্লিট আমার হয়ে গেছে। তো দেখুন মনে মনে ভাবছেন এখন যে
আমি এটা ডাউনলোড কিভাবে করব সেটা চিন্তা করছেন। তবে এই জায়গাতে ডাউনলোড আছে, এই জায়গাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু অলরেডি আপনার এই থাম্বনেলটা ডাউনলোড হয়ে যাবে। একটু জুম করে দেখিয়ে দিলাম আপনাকে, ঠিক আছে? এই যে থাম্বনেলটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো টোটাল কিন্তু অলরেডি আমার থাম্বনেলটা ডাউনলোড হয়ে গেছে। তো চলুন আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমরা দেখে দেব কিভাবে আপনার থাম্বনেলটা ডাউনলোড। থাম্বনেলটা দেখতে কিরকম লাগে সেটাও আপনারা দেখে নেন। গ্যালারিতে গিয়ে দেখি কিভাবে আমার থাম্বনেলটা কি ধরনের হলো। তো দেখুন কি সুন্দর করে কিন্তু একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই ধরনের আমি অনেক থাম্বনেল তৈরি করেছি এবং আমার অনেক ফটো এডিটিং করে এই ধরনের রেখেছি। তো ফটোটা কিভাবে আমি এডিটিং করেছি দেখুন, আমার নিজের ফটো আমি অনেক ধরনের বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি দেখে নেন। থাম্বনেলও বানিয়ে নিয়েছি, সেগুলো আমি দেখে দিচ্ছি। দেখুন আমি এই থাম্বনেলটা আর্মি এবং বন্দুক দিয়ে সবকিছু দিয়ে কিন্তু এডিটিং করেছি, মানে এই পোশাকটা আমার ভালো লাগছে তার জন্য। সাথে বডি কাট রেখেছি, বডি কাট রেখেও আমি একটা ফটো এডিটিং করেছি, সেটাও দেখে নেন কি ধরনের, ঠিক আছে? এই ধরনের ফটো এডিটিং করার জন্য এই অ্যাপস গুলো, মানে এই ক্রোম ব্রাউজার ব্যবহার করলে পরে খুব সৌন্দর্য, কোনো কপিরাইট আসবে না, একদম নো কপিরাইট। দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো আজকের মতন এতটুকু ছিল। আগামী ভিডিওতে আপনাদের সাথে ফিরে দেখা হবে। টাইম থাকবেন, এতটা আপনি ভালো থাকুন এবং সুখে থাকুন।